শফিক 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 কেডা? ওরে আমি চিনতাম না, জানতাম না। আমার ড্রাইভার আমাকে 2-3 দিন আগে বলছে, হুজুর বিরাট আয়োজন, কি ব্যাপার? বলছে এই দেখেন ঘটনা। কি ঘটনা? বলছে সে এই শফিক অঘটন করেছে। বললাম কি ব্যাপার? বলছে একে চেনেন না? না। বলছে নাটক করতো, নাটক। পল্লীগ্রাম টিভি বাচ্চা কাচ্চা মেয়েদের কাছে বিশাল ফেমাস। আর সেই শফিকের জন্য মানুষ দেখবেন খুব ফলোয়ার আছে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। আর নাটকটা কেমন টাইপের দেখি দে, একটা দেখে দেখলাম ও আল্লাহ, ও তো জ্যান্ত জাহান্নামী রাস্তা ক্লিয়ার। সেই শফিক নাটক করছে, একটুখানি ফচকে, গায়ে গোশ নেই, হাড়ে গোশে নাড়ি ভুড়ি মিলিয়ে 25 কেজি ওজন। তার সিরিয়াল আর নাটক দেখে বাড়ির পরিবেশ গোল্লায় যাচ্ছে, বাড়ির পরিবেশ জঘন্য হয়ে যাচ্ছে, বাড়ির বাচ্চা কাচ্চার ভিতরে অশ্লীলতা বেহায়াপনা তৈরি হচ্ছে। আর তাই বাড়ির বাচ্চাদেরকে দেখার জন্য মোবাইল হাতে তুলে দিচ্ছে। তা বাটা মাছ কচিকে দাও, পোনা মাছ দাও। বলছে না, বাটা মাছ আমাদের জন্য নিয়েছি, পোনা মাছ আমাদের জন্য নিয়েছি, কচির জন্য একটু পাঙ্গাস ট্যাংরা নেবো। কেন? বলছে গলায় কাঁটা বেঁধে যাবে। রূপচাঁদ নেবো। কেন? গলায় কাঁটা বেঁধে যাবে। তেলাপিয়া নেবো। কেন? গলায় কাঁটা বেঁধে যাবে। ভেরি গুড। বাচ্চা 7 বছর বয়স, 10 বছর বয়স, কাঁটা বেঁধে যাওয়ার জন্য পোনা মাছ, রুই মাছ, কাতলা মাছ যদি আপনার তাকে না দিয়ে রূপচাঁদ খোঁজেন, পাঙ্গাস ট্যাংরা খোঁজেন, তেলাপিয়া খোঁজেন। আর এই যে মদের ঠেক, এটা আপনার নেশার ঠেক, যখন বাচ্চার হাতে ছোট থেকে তুলে দিচ্ছেন, এমন নেশা হয়ে যাচ্ছে, মোবাইল ছাড়া বাচ্চা ঘুমোয় না, ভাতও খায় না। কথা ঠিক না ভুল? তাহলে মদ খেয়ে শুধু মাতাল হয় না, গাঁজা খেয়ে শুধু নেশা হয় না, মোবাইল দেখেও নেশা হচ্ছে। বাচ্চা কান্না কন্ট্রোল করে না, কান্না বন্ধ করছে না, তাই তার হাতে মোবাইল তুলে দিচ্ছেন। আখেরে ওই বাচ্চার পরিবেশ নষ্ট হচ্ছে না, হচ্ছে না? কি বলবো, লজ্জার কথা। সব সময় দেখা সাক্ষাৎ হয়, ওই জন্য অনেক কথা একটু এড়িয়ে গিয়ে বলছি, বুঝলেন? এই মোবাইল দেখে দেখে একটা বাচ্চা এমন একটা কথা বলে, সেদিন ছোট সাইকেল এরকম করে, এরকম করছে কেন? বলছে হুজুর সাইকেল এরকম করতে পাগল করে দিচ্ছি স্কুলে। বাচ্চাটা 3তে পড়ে, বলছে সাইকেলের চাকা উঁচু করে পাগল করে দিচ্ছে। আরো অনেক কথা, লজ্জার কি বলবো। তো ওই বাচ্চাটা ও কারবাইতে পাগলো কি করে? মোবাইলের বড় উলাদ। আর আমাদের বাড়ির গিন্নিদার হাতে মোবাইল তুলে দিয়েছি। নামাজ নেই, কোরআন শরীফ পড়ার সময় নেই, বছরে একটা খতম করার সময় হয় না, কোরআন তেলাওয়াত করার সময় হয় না, কোন রকম শুধু দুটো রাজ্যে খাচ্ছে, বাচ্চার নেই, স্কুলে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আর বলছে সময় নেই। স্বামী দোকান চালিয়ে বন্ধ করে বাড়ি গিয়ে যদি বলে এগুলো করুন কেন? বলছে আমি কি ঘাস কাটি? আমি কি বসে থাকি? আরে ঘর তো পাকা, কি অসুবিধা লাগছে নাকি? তাহলে দিকে খেয়াল করুন। একটা শরিয়াত বেখেলাফ কথা সাদ্দাম বলে না। তোমার যদি অ্যান্টোনা লাগে, মনে করো তোমার বউ ডিস্টার্ব, তুমি বাড়ি গেলে গুঁতো খাবে, তাই চুপ করে গজগজ করবে। শুনে রাখো, এই মুরব্বী যারা বসে আছেন, ওনাদের স্ত্রী আমাদের মা। মাটির ঘর প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 10 দিন ছাড়া নেতা দিতে হতো না? হতো না? পোটে বারান্দা, তা না হলে চোগলা উঠে যাবে। তার জন্য একটু ঘোলা মারার মতো কাদা আর মাটি, এই গোবর আর মাটি, একটু নেতা দেওয়া মতো। তখন 6টা 5টা 7টা বাচ্চা মানুষ করেছে, কাঠের জালে রান্না করেছে, মাটির চুলো। তারপরেও তাদের নামাজ এবং কোরআন শরীফ পড়া বন্ধ হতো না। আর এখন কোমরের সমস্যা হবে বলে ঘর মোছার জন্য আলাদা লাঠি কোম্পানি বার করছে, ঠেলে দিলে মাল ক্লিয়ার। তারপরেও বলছে এখানে নামাজ পড়ি, বলছে নামাজ হবে না, কচি পেচ্ছাপ করে। কবে? বলতে সকালবেলা, এখন রাত 11টা, মোছার সময় নেই, টাইম পাচ্ছে না। তাহলে তখন 7টা বাচ্চা নিয়ে টাইম পেল,
বাড়িতে বসে কোরআন শরীফ পড়লো, স্বামীর জন্য দোয়া করলো, আল্লাহ আমার স্বামী বিদেশে আছে, ইনকাম করার জন্য রাস্তাঘাটে আছে, আল্লাহ আমার স্বামীর তুমি বরকত দিও। ইনকাম কম হয়েছে কিন্তু সংসারে একটা আলাদা শান্তি বরকত ছিল কি ছিল না? আর এখন বাড়ি থেকে বেরোচ্ছে বলছে তুই যেন বেঁচে না ফিরিস, তুই মর। স্বামী খুব দুঃখ করেছে, স্বামীর বন্ধুর সাথে গল্প করছে, যার সাথে গল্প করছে তার জন্যই তো এই কথাটাও বলেছে, ও মরলে আমি তোমার। আর চলছে তো তাই, স্বামীর মৃত্যু কামনা করছে, খালি বলছে তোর ভাত খাবো না, তোর ভাত খাবো না, তোর ভাত খাবো না। ওই জন্য নবী বলেছেন, হাদিসটা আমার মনে পড়ছে না, মনে পড়লে বলছি, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দিন তারিবাত ইয়াদা। বিবাহ শাদীর ক্ষেত্রে চারটে জিনিস দেখো, তার মধ্যে উল্লেখযোগ্য হলো উভয়ের বংশের দিকটা দেখো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বংশ দেখার অত সময় নেই, মাল কি আছে আর রূপ কি আছে তাই দেয়। আর যেই আগুন লেগে গেছে তখন বলছে খালু বলেলো ওর নাকি রক্তর দোষ। ফেঁসে যাওয়ার পরে তখন কি হবে? চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে বক্তব্যের মধ্যে আমি যে কথা বলতে চাইছিলাম খেয়াল করেন, খুব বেশি বাড়াবো না, শেষের দিকে যাব। আমি আপনার মাঝে বলতে চাইছিলাম যে কথা, সেই কথাটা হলো আল্লাহর নবী বলেছেন, তোমার সামনে শরীয়ত বিরোধী কাজ দেখলে তোমার হাতে যদি ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও। এখন হাত দিয়ে বাধা দেওয়ার জন্য আমি মেনে নিলাম আমি চৌমাথায় যে অন্যায়টা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না, কিন্তু আপনার ওই হাদিস শরীফের মধ্যে গুনিয়াতুত তালেবিন কিতাবে বড় বিশ্বের হাদিসটা নকল করে বলেছেন, এই প্রতিবাদটা বাড়িতে তুমি করবে। যারা বাড়ির গার্জেন এরা হলো এক একটা বাড়ির বড় বাবু, মেজো বাবু, বড় বাবু, এরা বাড়িতে প্রতিবাদ করবে। আমার গিন্নি যদি নামাজ না পড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমার, আমার ছেলেটা যদি নামাজ না পড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমার, আমার গিন্নিটা যদি বেপরদায় চলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় না 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 না, স্বামী এমন একটা পোশাক কিনে স্ত্রীকে দিয়ে পরাচ্ছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে শাড়ি, কাছ থেকে দেখলে মনে হচ্ছে মুশারি। জিজ্ঞাসা করা হচ্ছে এমন একটা পোশাক পরেছে দেখলে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। আর ওর বন্ধুকে জিজ্ঞাসা করছে আমার বউকে খুব ভালো লাগছে না এই ড্রেসটা পরে। পাশ থেকে একজন বলছে সাদ্দাম ভাই তোমার বউকে যে পোশাক পরিয়েছো এ তো শরীর সব দেখা যাচ্ছে। তখন বলছে পাগল, শুধু কি আমি একা দেখবো? পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল? দু চার পিস করে দিয়ে খেতে হয়, পাড়ার বউয়ের পাড়ার মানুষের হক আদায় করতে হচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর কোরআন বলেছেন, যেখানে আল্লাহর কোরআন বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো, বুন বুনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওর যা ছিরি বে হবে না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হবে যেন 4.5 টাকার হাফ, অথচ মাথায় দিচ্ছে ফুল। পাড়ার ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল, হাতে নিচ্ছে ছাতা, পায়ে দিচ্ছে জুতো, মাঝে মধ্যে খেয়ে যাচ্ছে গুতো, আর কাঁধে নিচ্ছে ব্যাগ। আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মুখেতে লাগাচ্ছে মেকআপ, ও আপনার টোটোতে বসলেই দিচ্ছে পিকআপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো আমার স্ত্রীর প্রয়োজন হলে স্কুলে যাবে, কলেজে যাবে, মার্কেটে যাবে, প্রয়োজন হলে ঘটকপুকুর বাজারের দোকান আমার স্ত্রী চালাবে। শরীয়তে বাধা দেয়নি, বাধা দেয়নি। তার
তার নির্দিষ্ট ড্রেস কোডটাকে মেনটেন করতে হবে, নির্দিষ্ট ইউনিফর্মটা তাকে পরতে হবে। কিন্তু বর্তমান সময়তে যে পোশাক পরিচ্ছদ গুলো পরছে, ওই পোশাক পরিচ্ছদ গুলো শরীয়তের আপত্তি আপত্তি আপত্তি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও স্বামী নামাজ পড়ছে, স্বামী মসজিদের সেক্রেটারি হচ্ছে, স্বামী মসজিদ কমিটির সদস্য হচ্ছে, স্বামী মাদ্রাসা কমিটির মেম্বার হয়ে থাকছে, অথচ তার বাড়ির মেয়েটা যে জামা গায়ে দিচ্ছে নিচের দিকটা চওড়া উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। যেখানে দয়ার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করো, কিন্তু সেখানে আমার স্ত্রী যে পোশাকটা পরছে রে তার নাম হলো চুড়িদার। দেখলে মনে হচ্ছে যেন ওর স্বামী জমিদার, এমন ভাব করছে। স্বামীর মাথার ঘাম পায়ে পড়ছে, ইনকাম করে টাকা উপার্জন করে বাড়ি ফিরতে, আর ও ভ্যানিটি ব্যাগ নিয়ে কায়দা দিয়ে সেই টাকা ধ্বংস করছে, অথচ স্বামীর হক আদায় করে না। এরকম মহিলা আছে না নাই? যদি বলা হয় পানি দাও, বলছে ফ্রিজে আছে নিয়ে খাও। যদি বলা হয় চা দাও, বলছে দোকান খোলা আছে গিয়ে খেয়ে নাও। যদি বলা হয় জামা দাও, শোকেশে আছে দেখে নাও। যদি বলে কোদাল দাও, বলছে সিঁড়ির তলায় আছে দেখে নাও। আমি এখন জরুরি কাজ করছি। কি কাজ করছে এরা? মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙতে শুধু বাসন তালা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসাই, আল্লাহর নবী বলেছেন তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে বাচ্চা কাচ্চা না, ওদের উপরে আমার কোনো অভিযোগ নেই, কারণ ফল ভালো, বীজের ডিস্টার্ব। বুঝতে পারছেন? আমরা গাছ লাগিয়ে হিমসাগরের জন্য আমার কাছে তাবিজ করছে, বলছে শাকসার মেলায় গিয়ে মেয়ে পছন্দ করেছে। হ্যাঁ, ঠোঁটে লিপস্টিক অ্যাড, চোখ ভুরু চাঁচা, আর যখন পেটে কচি আসছে তখন বলছে হুজুর একটা মাল দিয়ে দাও, বাচ্চা যেন ফেরেশতা বানা হয়। ও আল্লাহ, বাচ্চা যখন হয়েছে একটু বড় হওয়ার পরে দেখছি ও আল্লাহর ওলি না কাঞ্চন মল্লিক। শুধু হাতে মোবাইল না, বলছে শফিক দাও শফিক। হ্যাঁ, চলছে তাই, বিচেস ডিস্টার্ব। সমস্যা নেই, শুধু বলেন আর 10-15 মিনিট বলবো না, শেষ করে দেবো। আর একটু শুনবেন? তাহলে আর একটু তকবির চাঙ্গা করে দেন। দুটো একটা লোক মনে মনে করছে শেষ করে না কেন, মৌলী সাহেব ধরেছ তো ছাড়ে না, বুঝলেন? কারণ এটা এর ভিতর তো কোনো দাদা নেই, বলে যেতে হবে, যা আছে পাগলা চাগলা।